সব তৈরি করা ছিল। অদ্বৈত মন্দিরে আনলো, বলছে দাদা এটা কি? বলছে এটা যমুনা। তো যমুনাকে, গঙ্গাকে যমুনা বলে তার তো ভাবের কোন সীমা পরিসীমা নেই। যমুনা, এই সেই যমুনা যে যমুনাতে আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র লীলা করেছিল, আমার রাধারানী খেলা করতো, গোপীগণ স্নান করতো। বলছে হ্যাঁ দাদা, হ্যাঁ ভাই, ও প্রভু এটাই সেই যমুনা। ভুল বুঝিয়ে অদ্বৈত বাড়িতে আনলো। অদ্বৈত বাড়িতে 7 দিন ছিল। এবার যমুনা বলে গঙ্গা নদীতে নৌকা বাইতে বাইতে আর গঙ্গারও সৌভাগ্য, মহাপ্রভুর চরণ স্পর্শ পেয়ে গঙ্গা উত্তাল তরঙ্গ হচ্ছে। এটাই সেই যমুনা। ভুল বুঝিয়ে নিয়ে চলে এলো শান্তিপুর। শান্তিপুরে অদ্বৈত প্রভুর বাড়িতে 7 দিন ব্যাপী রইল। অদ্বৈত প্রভু তো বললো আমি শান্তিপুরে, তুমি কেমন জানি না। আমি শান্তিপুরে প্রভু, তুমি কেমন জানি না। তাই ঠাকুর কথা বলছে, ভাই এটা শান্তিপুর। আমি মাকে কথা দিয়েছিলাম তোকে ফিরিয়ে আনবো, তার জন্য তোকে ফিরিয়ে দিয়েছি। তুমি অন্যায় করছো দাদা। একবার মাকে আমরা অনুমতি দিই। মা এলো, নদিয়াবাসীরা সকলে এলো। নদিয়ার নিমাই নদিয়া ছেড়ে চলে গেছে। আরে তো নদিয়ায় নিমাই ফিরবে না। নদিয়াবাসী তারা সকালে নিমাই নিমাই বলে না যে এপারে ডাকে নিমাই, ওপারে বলে নাই নাই। তোদের নিমাই নদিয়ায় নাই। নিত্যানন্দ প্রভু বলছে তোমরা কেঁদো না, আমি তোমাদের নিমাই আর নিমাই নেই। তোমাদের নিমাই নাই, নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চলো চলো তোমরা সকলে দেখবে, চলো শান্তিপুরে আসো। সকলে মিলে শান্তিপুরে মায়ের সঙ্গে আলাপন হলো। মা আমার বিদায় দাও, মা আমি তোমাকে ছলনা করে বিদায় নিয়ে চলে এসেছিলাম, এবার সত্যিকারের বিদায় দাও, আমি বৃন্দাবনে যাবো। না ভাই, বৃন্দাবনে তুই যাবি না, তুই পুরী ধামে যা। আমার নবদ্বীপের লোক পরে কতবার পুরী ধাম যাতায়াত করে, লোকের মুখে আমি খবর পাবো। বাবা তুই পুরী ধামে থাক। মায়ের কথা রাখতে পুরী ধামে 6 মাস ছিল। আর বাকি যে ভক্তবৃন্দ সকলকে কথা দিয়েছিল তোকে কৃপা করবো। এখানে অম্বিকার নগরে গৌরীদাসেরা যে মনোবাসনা পূর্ণ করছে। নদিয়া নদিয়া ভেসে যাচ্ছে শোকের সাগরে। শান্তিপুর ছেড়ে আসছে কোথায়? অম্বিকার নগরে। আর শান্তিপুর প্রভু তুমি 7 দিন ছিল, কত আনন্দ ছিল প্রভু, আবার তুমি ছেড়ে চলে গেলে। ওরে শান্তিপুরে ডুবু ডুবু নদা ভেসে যায়। শান্তিপুরে ডুবু ডুবু নদা ভেসে যায়। ঢেউ উঠিয়ে পুল ভাঙিয়ে নামলো পড়া দাদা। আসার আগে কিন্তু আসন দেওয়া ছিল, যে আসন উপবেশন করেছেন প্রত্যেকে বসার জন্য আসন জগিয়ে দিয়েছে। তারপর বিশেষ অতিথি যারা, গুরুবর্গ যারা, তাদেরকে কি করতে হয়? তাদেরকে চরণ ধৌত করতে হয়, মানে পা ধোয়া করতে। এখানে আজ সকালে গুরুবর্গ
মহাপুরুষ সঙ্গ যারা পায় তারা কি আর শেষের ভক্ত? এই সমস্ত ভক্তের চরণ ধৌত করলো, মহাপুরুষ চরণ ধৌত করলো। মহাপুরুষ চরণ ধৌত করে এবার কবিদাস মনে মনে ভাবছেন এমন সময় এলো কেসে অনেক বেরিয়েছে। কেমন এলো কেসে এলো কেসে এলো কেসে কেমন এলো কেসে এক জন্মের পুণ্যতে এক জন্মের পূর্ণ ফলে তারা গোবিন্দ কৃপা হয়। এই যে আমরা আপনারা প্রত্যেকে 4 লক্ষ বার জন্মগ্রহণ হয়েছে মানব জন্ম। মোড়া লেংড়া বোবা কালা পোকা কুঠা এরকম করে 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। আর জ্বালা সহ্য না করতে পেরে প্রত্যেকবার ভগবানকে ডেকেছি কৃপা। ওই একটু একটু করে দেখে দেখে যখন পরিপূর্ণ সুরানা পরিপূর্ণ হয়েছে তখন উত্তম মানব বলে পাঠিয়েছে। কেন না পরিষ্কার ভাবে ভগবানের আরাধনা করতে পারবো। কৃষ্ণের জগতলীলা সর্বোত্তম নরলীলা। ভগবান কৃষ্ণচন্দ্র মানব রূপে কেন অবতীর্ণ হলেন? বলছে মানবের এত ক্ষমতা, নামের গুণে ভগবানকে ওই বৈকুণ্ঠ থেকে নিচে আনতে পারে, নামের গুণে পাথরকে জলে ভাসাতে পারে। নামের এত ক্ষমতা। তার প্রমাণ পশুকুলে জন্মগ্রহণ করেছেন হনুমান বানর জাতি। তাদের তো কোনো বুদ্ধি নেই, কিন্তু একটা তাদের বুদ্ধি ভালো ছিল, তারা রামচন্দ্রের শরণাপন্ন ছিল। জয় শ্রীরাম বলে ওই সমস্ত পাথরগুলোকে পুড়াচ্ছে আর সাগরের জলে ফেলছে। ওই রাম নামের গুণে একটা পাথরের টুকরো না সব ভেসে গেল, সাগর ভাঙিয়ে ফেললো। আর ওই পাথরের উপরে সেতু হয়ে গেল। ওই সেতু পার হয়ে লঙ্কায় গিয়ে সীতামাকে উদ্ধার করতে গেছে। তাহলে যুগে যুগে প্রমাণ দিয়েছে নামের কত ক্ষমতা। আর কলিযুগে তো নাম পরিপূর্ণ। তাহলে ওই 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছি, প্রত্যেক জন্মে দুঃখের জেলায় ভগবানকে একটু একটু করে দেখেছি। যখন সুরানা পরিপূর্ণ হয়েছে তখন উত্তম মানব পেয়ে গেছে, আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। আজকের দিনে ভগবানকে নিজের দুঃখের কথা, নিজের আত্মনিবেদন সম্পূর্ণরূপে গোবিন্দ চরণে করতে পারবো এমন জন্মগ্রহণ করে যদি আমরা গৌর চরণ না ভজনা করি, তাহলে আমার কিন্তু ফের ৮৩ লক্ষ জনে ভ্রমণ করতে হবে। এক জন্মে কত কষ্ট। তাহলে যদি বারবার আসা যাওয়া করতে হয়, এত কষ্ট আর সহ্য হবে? নিঃশ্বাসে বিশ্বাস নাই, তাহলে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ভগবান আছে। আর নিঃশ্বাস যদি ভগবান যদি দেহ ছেড়ে চলে যায়, এই দেহটা মরা হয়ে যাবে, পুড়িয়ে ছাই করে দেবে। তাহলে নিঃশ্বাস থাকতে থাকতে যতবার বলতে পারবে ততবারই না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে এলো কেসে এসেছে বিমলা দেবী। এই বিমলা দেবীও বারবার গোবিন্দ ভজনা করেছে। যখন 16 আনা পরিপূর্ণ হয়েছে তখন গোবিন্দ কৃপা হয়েছে। তারপরে ছিল কুটিলা। এই কুটিলা কোনোদিন ভক্তি ভরে ভগবানকে ডাকতো না, অভক্তি ভরে ডাকতো। কুটিলা ছিল রাধারানীর ননদিনী। তার স্বভাব কি ছিল না, বউ কি করছে না করছে সবসময় দেখা। বউ কি করছি, বউ এই কেন দিদি রান্না করছি? তো রান্না করছিস তো ধোঁয়া হচ্ছে কেন? ধোঁয়া হবে না? তোদের এই যে বৃন্দাবনে ভিজা কাঠ, আপনার চোখে জল কেন? আমাদের ভিজা কাঠের ধোঁয়া। বলে কেন? তুই রাজার মেয়ে, আর আমার তো আবার আয়ন ঘোষ, তার কোনো অভাব নেই।
তার বাড়িতে রান্না করছিস, একটু শুকনো কাটলে বলে কি করে থাকবে দিদি? যেখানে কৃষ্ণচন্দ্র বিরাজ করে এরা সকলে ভক্তি রসে ভিজে গেছে। কৃষ্ণের প্রতি ভক্তি আছে দিদি, ভক্তি আছে গো। এখানে শুকনো পাবে না। শুকনো বলতে কেবলমাত্র তুই শুকনো আর তোর মা শুকনো, বাকি সবাই সবাই কৃষ্ণ রসে ভিজে গেছে, সবাই কৃষ্ণ রসে ভিজে গেছে। আমার গোবিন্দ রসে সবাই কৃষ্ণ রসে ভিজে গেছে। সব ভিজা বলছে না, সবাই ভিজেনি, দুজন ভিজেনি। কারা? ওরে গড়াই কেবল শুকনা, ওরে গড়াই কেবল শুকনা, গড়াই কেবল শুকনা, বৃন্দাবন মাঝে গড়াই কেবল শুকনা, ওরা মায়ে ভিজে শুকনা, ওরা মায়ে ভিজে শুকনা, ওরা মায়ে ভিজে শুকনা, মায়ে ভিজে শুকনা, পুরি শুকনা তো মা শুকনা। তাই তোদের কি আছে জানিস? তোদের শুকনাই 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 শুকনা শুকনাই শুকনাই তোদের ভিতরে শুকনাই শুকনাই তোদের কি অবস্থা হবে বল দেখি? তোদের কান্নাই 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 দুটো শুকনো কাঠ ছিল আর